হিমশীতল নীরবতা যেন বলছে, তোমরা আসবে, দেখবে, ফিরে যাবে, কিন্তু আমি চিরকাল থাকবো। পৃথিবীর বুকে এমন এক জায়গা আছে যেখানে নীরবতাই প্রধান ভাষা, বরফই একমাত্র সাক্ষী। অ্যান্টার্কটিকা শুধু একটি মহাদেশ নয়, বরং এক বিশাল হিমশৈল, যেখানে সূর্যের আলো অদ্ভুত এক মায়ায় জড়িয়ে যায়। এখানকার প্রতিটি তুষারকণা যেন সময়ের গল্প বলে, প্রতিটি হিমবাহ যেন ইতিহাসের এক অধ্যায়। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতল, শুষ্ক ও বায়ুপ্রবাহী মহাদেশ। এখানকার তাপমাত্রা শূন্যের নিচে 89°C পর্যন্ত নেমে যায়। একে সাদা মরুভূমি বললে অত্যুক্তি হয় না, কারণ বার্ষিক বৃষ্টিপাত এখানে মরুভূমির চেয়েও কম। চারপাশে শুধু বরফ, বরফের চূড়া, বরফের গিরিখাত, বরফের উপত্যকা। কখনো কখনো নীল বরফের আভা চোখ ধাঁধিয়ে দেয়, যেন প্রকৃতি নিজের গহনার সাজি খুলে ফেলেছে। এই হিমশীতল নীরবতার মাঝেও প্রাণের স্পন্দন থামেনি। সমুদ্রে ঠান্ডা জলে সাঁতার কাটে এম্পেরর পেঙ্গুইন, যারা অ্যান্টার্কটিকার প্রতীক। তারা দল বেঁধে বরফের বুকে পায়চারি করে, কখনো ডুব দেয় বরফ শীতল জলে। শিলেরা বরফের ওপর এলিয়ে পড়ে রোদ পোহায়, আর ওরকাস জলের গভীরে চুপিসারে শিকার করে। এখানকার জীববৈচিত্র্য কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিয়েছে, যেখানে বাঁচার নামই প্রতিরোধ। অ্যান্টার্কটিকার কোনো স্থায়ী অধিবাসী নেই, এখানে মানুষ আসে শুধু বিজ্ঞানের সেবায়। ম্যাকমার্ডো, অমুন্ডসেন, স্কট, ভোস্টক স্টেশন, এসব গবেষণা কেন্দ্র ছড়িয়ে আছে মহাদেশ জুড়ে। বিজ্ঞানীরা বরফের নিচে লুকিয়ে থাকা পৃথিবীর ইতিহাস খুঁজে পান। কোটি কোটি বছরের জমাট বরফের চাকের নমুনা তাদের জানায় অতীতের জলবায়ুর কথা। তারা এখানে মাইক্রোব থেকে শুরু করে মহাজাগতিক রশ্মি সবকিছু নিয়েই গবেষণা করেন। জলবায়ু বিপর্যয়ের বেল ওয়েদার এই নীরব শ্বেত মহাদেশ যেন পৃথিবীকে এক সংকেত দিয়ে যাচ্ছে। অ্যান্টার্কটিকার বরফ গলছে, দ্রুত গলছে, আর সেই গলিত পানি বাড়িয়ে দিচ্ছে সমুদ্রের উচ্চতা। থোয়াইটস গ্লেসিয়ার বা ডুমসডে গ্লেসিয়ার যেন এক জাগ্রত দানব। যদি এটি পুরোপুরি গলে যায়, তবে বিশ্বের উপকূলীয় শহরগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। অ্যান্টার্কটিকা আজ জলবায়ু পরিবর্তনের প্রহরী। এর প্রতিটি ফাটল, প্রতিটি হিমশৈল ভাঙা আমাদের এক সতর্কবার্তা দিচ্ছে। অ্যান্টার্কটিকা কেবল বরফ ও শূন্যতার নাম নয়, এটি প্রকৃতির এক চরম রূপ, যেখানে সৌন্দর্য আর নিষ্ঠুরতা একাকার। এখানে সে সবকিছু ছোট হয়ে যায়, আমাদের অহংকার, লোভ, লড়াই সব বরফের নিচে চাপা পড়ে যায়। হয়তো এই জন্যই বলা হয় অ্যান্টার্কটিকাকে বোঝা যায় না, কেবল অনুভব করা যায়। হিমশীতল নীরবতা যেন বলছে, তোমরা আসবে, দেখবে, ফিরে যাবে, কিন্তু আমি চিরকাল থাকবো। আমি সময়ের সাক্ষী, পৃথিবীর ঠান্ডা হৃদয়। তাই এই শ্বেত মহাদেশকে দেখা মানে শুধু ভ্রমণ নয়, বরং এক আত্মদর্শন। বরফের বুকে পা রেখে শুনেই দেখুন, সেই নীরবতার মধ্যেও এক গভীর কাব্য বয়ে চলে। অ্যান্টার্কটিকা কোনো গন্তব্য নয়, এটি এক জাগ্রত স্বপ্ন।